আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকের পর্বে আমরা অধ্যায় ৫ এর কিছু নমুনা প্রশ্ন সমাধান করব, এমসিকিউ। হ্যাঁ, নমুনা প্রশ্নে যেই এমসিকিউগুলো রয়েছে সেগুলো সমাধান করব। সবার প্রথমে যেটা দেখতে পাচ্ছি, x-4 হোল স্কোয়ার ইকুয়াল টু 0, এই যে একটা সমীকরণ দেওয়া, এই সমীকরণের মূল কয়টি? মূল মানে হচ্ছে রেজাল্ট, চলকের মান। আমরা চলকের কয়টা মান পেতে পারি? হ্যাঁ, মূল, বীজ, সমাধান একই অর্থ। তো আমরা এই সমীকরণটা সমাধান করে কয়টা রেজাল্ট পেতে পারি? তো আমরা যদি x-4 হোল স্কোয়ার ইকুয়াল টু 0 লিখি, এক্সকে মনে মনে এ আর 4কে মনে মনে বি বলি, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2 a বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 0, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এখন খেয়াল করে দেখেন, এটা এক্স স্কোয়ার, এটা এক্স টু দি পাওয়ার 1, এখানেও এক্স আছে তবে এক্স টু দি পাওয়ার 0। তাহলে এক্সের পাওয়ার 0, এক্সের পাওয়ার 1, এক্সের পাওয়ার 2, এক্সের সর্বোচ্চ পাওয়ার কত? 2। এক্সের সর্বোচ্চ পাওয়ার কত? 2। এক্সের সর্বোচ্চ পাওয়ার হলো 2। একটা সমীকরণে চলকের সর্বোচ্চ পাওয়ার যত থাকে, ওই সমীকরণটা সমাধান করে সর্বোচ্চ ওই কয়টা মান পাওয়া যায়? একটি সমীকরণে চলকের সর্বোচ্চ পাওয়ার যত থাকে, ওই সমীকরণটি সমাধান করে সর্বোচ্চ ওই কয়টি মান পাওয়া যেতে পারে। তাহলে এখানে আমরা যখন এই সমীকরণটা সমাধান করব, আমরা সর্বোচ্চ 2টা মান পাবো। কয়টা মান পাবো? 2টা। তাহলে এই সমীকরণকে সমাধান করে আমরা 2টি মান পাবো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, যখন সমীকরণ দেওয়া থাকবে, আমরা সেই সমীকরণের চলকের সর্বোচ্চ ঘাত আমরা খুঁজে বের করব। চলকের সর্বোচ্চ পাওয়ার যত হবে, আমরা ওই সমীকরণটা সমাধান করে ওই কয়টি রেজাল্ট পাবো। তাহলে আমরা এই সমীকরণটা যখন সমাধান করব, আমরা 2টি রেজাল্ট পাবো। কয়টি রেজাল্ট পাবো? 2টি রেজাল্ট পাবো। ওকে, ঠিক আছে। এবার চলেন পরবর্তী প্রশ্নে যাই। এখানে বলল 2টি বীজগাণিতিক রাশি x এবং y, এদের গুণফল 0-র সমান। 2টা আলাদা আলাদা বীজগাণিতিক রাশি x এবং y, তাদেরকে যদি গুণ করি তাহলে গুণফল 0-র সমান হবে। যদি এমনটা হয়, তাহলে হয় x এর মান 0, নয়তো y এর মান 0। হয় x এর মান 0 হবে, y এর মান ভিন্ন, কিন্তু ফলাফল ঠিকই 0। অথবা এক্স এর মান অন্য কোনো কিছু, কিন্তু ওয়াই এর মান 0, ফলাফল ঠিকই 0 হবে। এটাই বলছে যে যদি 2টা বীজগাণিতিক রাশির গুণফল 0 হয়, তাহলে ওই 2টা বীজগাণিতিক রাশির যে কোনো একটা অবশ্যই 0 হবে। হয় এক্স এর মান 0 হবে, আর নয়তো ওয়াই এর মান 0 হবে। হ্যাঁ, কথা সত্য, কথা সত্য। এক্স এর মান 0, ওয়াই এর মান অন্য কিছু, কিন্তু গুণ করলে ঠিকই 0 হয়ে যাবে। এক্স এর মান অন্য কিছু, কিন্তু ওয়াই এর মান 0, গুণ করলে ফলাফল 0ই হয়ে যাবে। তাহলে 1 নম্বর তথ্য সঠিক। এক্স ইকুয়াল টু 0 যখন ওয়াই নট ইকুয়াল টু 0, এটা কি বলছে? ওই যে অলরেডি বলা হয়ে গেছে, 1 নম্বর অপশন সমাধান করতে গিয়ে 2 আর 3 এর কথা বলা শেষ। কিভাবে করে? এক্স এর মান 0, ওয়াই এর মান অন্য কিছু। এক্স এর মান 0, তবে ওয়াই এর মান 0 না, অন্য যে কোনো সংখ্যা। এক্স এর মান 0, তবে ওয়াই এর মান অন্য যে কোনো সংখ্যা, কিন্তু গুণ করলে গুণফল ঠিকই 0 হবে। কথা সত্য। ওয়াই এর মান 0, এক্স এর মান 0 না। এই যে দেখেন, এক্স এর মান 0 না, অন্য যে কোনো সংখ্যা, 0 ব্যতীত অন্য যে কোনো সংখ্যা, কিন্তু ওয়াই এর মান তো 0, গুণ করলে গুণফল ঠিকই 0 হবে। তাহলে এটাও সঠিক। তাহলে এখানে 3টা তথ্যই সঠিক। তাহলে 3টা তথ্য এখানে ঘ নম্বর অপশনে রয়েছে। তাহলে এটি হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নে বলল 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ। সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক হলো x। ওয়াও, খুব সুবিধা করে দিয়েছে আমাদেরকে। আচ্ছা, একক স্থানীয় অঙ্ক যদি x হয়, তাহলে দশক স্থানীয় অঙ্ক হবে এটা ডাবল, কারণ বলাই আছে দশক স্থানীয় অঙ্কটি হলো একক স্থানীয় অঙ্ক যত তার ডাবল। তাহলে একক স্থানীয় অঙ্ক যদি x হয়, তাহলে দশক স্থানীয় অঙ্ক হবে 2x, কারণ x এর ডাবল। একক স্থানীয় অঙ্ক x, তাহলে দশক স্থানীয় অঙ্ক 2x। আচ্ছা, আমাদেরকে বলছে একদম সংখ্যাটা জানাও। তো প্রিয় শিক্ষার্থীরা, 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যাকে কিভাবে করে লেখা হয়? 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যাকে কিভাবে করে লেখা হয়? লেখা হয় একক স্থানীয় অঙ্কর, মানে একক স্থানীয় অঙ্ক যোগ 10 গুণ দশক স্থানীয় অঙ্ক। একক স্থানীয় অঙ্ক, একক স্থানীয় অঙ্ক যোগ 10 গুণ দশক স্থানীয় অঙ্ক। হ্যাঁ, তাহলে একক স্থানীয় অঙ্ক x যোগ 10 গুণ দশক স্থানীয় অঙ্ক। ক্যালকুলেশন করি, 10 দুগুণে 20x যোগ x, তাহলে 21x। তার মানে 2 অঙ্ক বিশিষ্ট সেই সংখ্যাটি হলো 21x। এখন আমরা যদি x এর নির্দিষ্ট মানটা জানতে পারি, বসাই দিলেই আপনি 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটা পেয়ে যাবেন। যদি x এর মান 1 হয়,
তাহলে 21 একে 21, তার মানে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটা 21। যদি x এর মান 2 হয় তাহলে 21 দুগুণে 42, তার মানে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি 42, ঠিক আছে। যদি x এর মান 3 হয় তাহলে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি হবে 3 21 63। এই হচ্ছে বিষয়। তাহলে একক স্থানীয় অঙ্ক x, দশক স্থানীয় অঙ্ক তার ডাবল, তাহলে 2x। তো আমাদেরকে বলছে সংখ্যাটা কত, তাহলে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটা কিভাবে করে লিখতে হয়, একক স্থানীয় অঙ্ক যোগ 10 গুণ দশক স্থানীয় অঙ্ক। তাহলে ক্যালকুলেশন করে আমরা 21x পেলাম, 21x অর্থাৎ 21x, এটা ঘ নাম্বার অপশনে রয়েছে। এবার 4 নম্বর প্রশ্নে বলছে অঙ্কদ্বয় যদি স্থান বিনিময় করে তাহলে সংখ্যাটা কত হবে। অঙ্কদ্বয় স্থান বিনিময় করবে, অর্থাৎ এককের অঙ্ক চলে যাবে দশকের ঘরে আর দশকের অঙ্ক চলে যাবে এককের ঘরে। অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করবে, অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করবে। তাহলে অঙ্কদ্বয় যদি স্থান পরিবর্তন করে, তো প্রিয় শিক্ষার্থীরা এই মুহূর্তে আমরা এককের অঙ্ক জানতাম, এককের অঙ্ক জানতাম x আর দশকের অঙ্ক জানতাম 2x, ঠিক কিনা। আমাদেরকে এখন তারা বলছে অঙ্কদ্বয় মানে একক আর দশক তারা তাদের জায়গা বিনিময় করবে, অর্থাৎ এককের অঙ্ক চলে যাবে দশকের ঘরে আর দশকের অঙ্ক চলে যাবে এককের ঘরে। তাহলে ঠিক এই মুহূর্ত থেকে এটাকে আমরা একক বলবো না, এটাকে আমরা বলবো দশক স্থানীয় অঙ্ক, আর এটাকে দশক স্থানীয় অঙ্ক বলবো না, এটাকে বলবো একক স্থানীয় অঙ্ক, অর্থাৎ তারা তাদের জায়গা বিনিময় করছে। এখন তাহলে সংখ্যাটা কত হবে, এখন তাহলে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটা কত হবে, সহজ নিয়ম তো একই, একক স্থানীয় অঙ্ক যোগ 10 গুণ দশক স্থানীয় অঙ্ক। প্রিয় শিক্ষার্থীরা আমাদেরকে কিন্তু এই মুহূর্তের কথা চিন্তা করতে হচ্ছে, আমাদেরকে বলছে অঙ্কদ্বয় স্থান বিনিময় করছে, তাহলে এই মুহূর্তে এককের অঙ্ক 2x আর দশকের অঙ্ক x। এখন বলছে সংখ্যাটা কত হবে, তাহলে যেই নিয়ম একক স্থানীয় অঙ্ক যোগ 10 গুণ দশক স্থানীয় অঙ্ক, তাহলে 10x প্লাস 2x অর্থাৎ 12x। তাহলে যখন অঙ্কদ্বয় স্থান বিনিময় করে তখন এখানে সংখ্যাটা হবে 12x, 12x গ নাম্বার অপশনে রয়েছে, 12x গ নাম্বার অপশনে রয়েছে, এটি হচ্ছে সঠিক উত্তর। আচ্ছা, তো প্রিয় শিক্ষার্থীরা আজকের এই পর্বে আমরা নমুনা প্রশ্নে থাকা এই এমসিকিউ গুলো সমাধান করলাম।